রাশেদ ভাই।
আসসালামু আলাইকুম, দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, সাউন্ড। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। লিখেন লেকচার 10। সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট তোলে। স্যার একটু নিচেই করেন স্যার। না, সমস্যা নেই। ও, এটা এটা ঠিক করেন। দেখা যাচ্ছে না। ঠিক আছে। সাবজেক্টের সাথে ভার্বের চুক্তি। তো চুক্তি কি? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এটা হলো চুক্তি। কি, তাই না? জি স্যার। কি আপনার কি মন খারাপ নাকি সবাই? স্যার দেশের অবস্থা যা, এই স্যার, মন খারাপ। কালকে কিভাবে ছেলেটারে গুলি করে মারে ফেললো, এটা কি কোনো স্যার এটা মানুষ, সভ্য মানুষের কাজ হইতে পারে? আসলে মানে কি বলবো, সবাই সবাই সবকিছু বোঝে কিন্তু চুপচাপ, ঠিক আছে, এটা আর কি। সবাই সবই বোঝে কিন্তু। লিখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ক্লাস তো জি বন্ধ স্যার। সব, তাই না? ইউনিভার্সিটি তো সব বন্ধ। জি স্যার। আপনাদের অনলাইনে ক্লাস হবে, কারণ অনলাইনে মনে হয় ঝামেলা নাই, তো এই জন্য অনলাইনে ক্লাসগুলো হবে না মনে হয়, আনলেস সিরিয়াস মেজর ইস্যু যদি না হয়। দেখ, যা হোক, দেখা যাক কি হয় লাস্টে। লেকচার 9-এ রাইট ফ্রম অফ ভাব কি শেষ করছিলেন? বলেন। মানে লেকচার 9 তো স্যার, মানে টেন্স আর রাইট ফ্রম অফ ভাব ছিল। তো আমি স্যার মানে কালকে অর্ধেকের অর্ধেকের মধ্যে চলে গেছিলাম আর কি, নাইট প্রবলেম ছিল। ওই কারণে রাইট ফ্রম ভাবটা হ্যাঁ, দিয়ে আমরা ওর করা সাথে ওর হচ্ছে। সাথে হ্যাঁ হ্যাঁ, আপনি ছিলেন না, লাস্টে হয়েছিল। এর সাথে অ্যাড করে দিব, ঠিক আছে। কারণ ওগুলো সব কারেকশনের অংশ, একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। কারেকশনের অংশ, প্যারালিজম, রিডান্ডেন্সি। কন্ডিশনাল পর্যন্ত, কন্ডিশনাল সেন্টেন্স পর্যন্ত হয়েছিল, হ্যাঁ, 11টা রুলস। কন্ডিশন পর্যন্ত হয়েছিল। আপনি কি আছেন? শোনেন, আজকে আগের রুলস গুলা হোক, যারা নতুন তাদের জন্য, পরে সময় থাকলে পরের রুলস গুলা হবে। ওকে স্যার। ঠিক আছে। দেখেন রুল নাম্বার 1 দিয়ে কয়েকটা শব্দ লিখেন। তো সংক্ষেপে আমরা কি লিখি, দা নাম। আহ, আমি যে নিচে যে শব্দগুলো লিখবো, এই শব্দগুলোর পরে সাবজেক্ট হবে প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলো বাকি সব। বাকি মানে কি? ভার্ব আর পজিটিভ অ্যাডজেক্টিভ। বাকি মানে ভার্ব আর পজিটিভ অ্যাডজেক্টিভ। ভার্ব আর পজিটিভ বাকি সব হবে সিঙ্গুলার। আচ্ছা, আমি লিখিয়ে দিই, বাকিটা কি রাখার দরকার নাই। ভার্ব অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ। খেয়াল করেন। তাহলে নিচে যে শব্দগুলো আমরা লিখবো, এই শব্দগুলোর পরে সাবজেক্ট মাস্ট কি হবে? প্লুরাল। প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলো বাকি যে জিনিস থাকে, বাকি থাকে ভার্ব অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ। ভার্ব বা পজিটিভ অ্যাডজেক্টিভ অবশ্যই কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার। ঠিক আছে। কয়েকটা উদাহরণ লিখেন। শব্দগুলো আমরা লিখি, শব্দগুলো মনে রাখলে সাবজেক্ট এগ্রিমেন্ট আমাদের 50% হয়ে যাবে। The number of one of none of neither of
each of. each of, every of, either Either. of। অনেকগুলো রুলস আমরা একসাথে লিখলাম, ঠিক আছে। তাহলে এই যে শব্দগুলো ডিটারমিনার বলেন, এই শব্দগুলোর পরে সাবজেক্ট সারা জীবন কি হয়? Singular. সিঙ্গুলার। কিন্তু Plural. বাকি Plural. সাবজেক্ট মাস্ট প্লুরাল, কিন্তু বাকি যে বাকি মানে ভার্ব অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ অবশ্যই কি হবে? It হবে singular. সিঙ্গুলার। ভার্ব অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ অবশ্যই সিঙ্গুলার। দেখেন কিভাবে হয়। দ্য নাম্বার অফ স্টুডেন্ট অথবা স্টুডেন্টস is বা are present in his বা her বা its বা their ক্লাস। ঠিক আছে, পরেরটা লিখলাম। এটা আসছে একবার প্লেটা। ওয়ান অফ দেম ওয়াজ বা ওয়ার ব্রিলিয়ান্ট। 3 নাম্বার, none of the player অথবা players play অথবা place well in his বা her অথবা its বা their match। neither of the স্যার একটা কথা বলতাম। বলেন। স্যার বলতে চাচ্ছিলাম আর কি, আগে ফার্স্ট পেপার শেষ করে তারপর সেকেন্ড পেপার ধরলে কেমন হইতো? কিসের ফার্স্ট পেপার? মানে স্যার কালকে যে লেখাইছিলেন ওগুলো তো ফার্স্ট পেপারের মধ্যে পড়ছে না? ফার্স্ট পেপার মানে বললাম কি ফার্স্ট পেপার? ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার? জি স্যার। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তো বিসিএস বলে কিছু নাই। এখানে তো ওরকম কিছু নাই। স্যার, তাহলে কালকে কি কোনো লিটারেচার ক্লাস করাইছেন নাকি? হ্যাঁ লিটারেচারের ক্লাস করাইছেন? হ্যাঁ, লিটারেচার ক্লাস তো পরের ব্যাচে, তো এই ব্যাচে না। ওই যে উনি হয়তো ওটা করছে স্যার, ওইটারে ফার্স্ট পেপার মিন করছে। না না, আপনি তো তাহলে আপনাদের ইসে দেয় না, আপনার গ্রুপে বলে দেয় না কখন কোন ব্যাচের কোন লেকচার। ও লিটারেচার মনে করছেন ফার্স্ট পেপার, ওই যে ইন্টারমিডিয়েটে রিডিং পড়া হয় ফার্স্ট পেপার আর গ্রামার সেকেন্ড পেপার। হ্যাঁ বুঝতে পারছি। না আপনার তো লিটারেচার তো আলাদা পার্ট, আপনার তো গ্রুপে দেওয়া আছে কখন কি ক্লাস হবে, ঠিক আছে। কি বলছি বুঝছেন? ওটা লিটারেচার আলাদা আর এটা হলো গ্রামার। আপনাদের গ্রুপে দেওয়া আছে না, না দেয় নাই পোস্ট? দিয়েছে। শুধু লেকচার মিন করে তো, যেমন আজকে লেকচার 9 আর 10 এইভাবে মিন করি, ইংরেজি ক্লাস কিন্তু এইটুকু। লেকচারের নাম উল্লেখ করে দেয় না পাশে? না স্যার, না, না না স্যার। নাম উল্লেখ করে দেন। লেকচার নাম উল্লেখ করে দেয় না, যে লেকচার 9 সাবজেক্ট স্যার ওইটা লেকচার না, মানে লেকচার না বলে করে দেয়, কিন্তু সাব টপিক দেয় না, মানে কোনটার উপর টপিক আর কি। আর সাবজেক্ট হ্যাঁ ভার্ব এগ্রিমেন্টে আছে ক্লাস, সেটা উল্লেখ করা থাকে না, ওই যে টপিক লেকচার উল্লেখ শুধু করে উল্লেখ দেয়। করা থাকে। শুধু লেকচার নামটা দেয় কিন্তু পুরো টপিক্সটা দেয় না, তাই? হ্যাঁ, জি স্যার। জি সাবজেক্ট স্যার। তোমার বেসিক্যালি ইংরেজির লেকচার 10, তারিখ দেয় আর সময় দেয় আর লিঙ্ক দিয়ে দেয় নিচে, এটুকু। এটা কি সব সাবজেক্ট একই কাজ করে না শুধু ইংলিশ? জি স্যার, সব সাবজেক্টে। স্যার একজনই তো পোস্ট করে, উনি এইভাবে লেখে আর কি। আচ্ছা ঠিক আছে, বলে দিব যেন টপিক্সের নাম উল্লেখ করে দেয়। আচ্ছা ঠিক আছে, আসেন। নিদা অফ দা লিখতে গেছিলাম, বয় বয় বা বয়েস
বা কাটছে, গুড ফিগার ইন হিজ বা হার বা ইটস বা দেয়ার এক্সামিনেশন, কয়টা? ইচ অফ দা গার্ল বা গার্লস ড্যান্স বা ড্যান্সেস সুপারবলি। স্যার লাস্টে এটা কি লিখলেন? দেয়ার এক্সামিনেশন, ওইখানে জায়গা কম, পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, আমি পরে সরাই দিব। এক্সামিনেশন বা এক্সাম লিখেন, যদি জায়গা না থাকে। একদম গার্ল বা গার্লস ড্যান্স বা ড্যান্সের সুপার প্লে কোথায়? ইন হিজ বা হার বা ইটস বা দেয়ার শো, বাট এভরি অফ দা অফিসার বা অফিসার্স was বা honest either of the star stars was বা visible দৃশ্যমান। He is বা her বা its বা স্যার their। আমরা তিনটার ব্যাচে ক্লাস করি, এই ব্যাচে কি আমরা রিপিট ক্লাস পাবো নাকি আমাদের বিকেলের ব্যাচেও ক্লাস করতে হবে? আপনার সব ব্যাচে রিপিট ক্লাস হবে, একবার শেষ হয়ে গেল। আচ্ছা স্যার। তো কেউ আপনার দুই ব্যাচে ক্লাস করতে বলে নাই কেউ, ঠিক আছে? যারা সময় আছে তারা দুই ব্যাচে ক্লাস করবেন, সমস্যা নেই। আর যাদের সময় নেই তারা যে কোনো এক ব্যাচে ক্লাস করবেন। আপনারা তো যে কোনো ব্যাচে ক্লাস করতে পারেন, কি তাই না? সে সুযোগ তো আছে। জি স্যার, ঢোকা যায় তো লিংকে। ঠিক আছে, অনলাইনে একটা সুবিধা আছে, যে কোনো সময় যে কোনো ব্যাচের সাথে ইন করা যায়। প্রশ্ন তোলা শেষ বা জাস্ট একটা স্ক্রিনশট দেন, এবার অ্যান্সার বলেন। So, the number of students হবে না? আমি তো অপশন The দিচ্ছি number of আপনাকে। students is present in Students their classes, sir. ইন হিজ ওয়াস হবে আর Or singular, this is আচ্ছা, এই যে শব্দগুলো লিখছিলাম আমি, দা নাম্বার অফ, ওয়ান অফ, নান অফ, নিদ অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ, এগুলো আবার সাবজেক্ট মাস্ট কি হয়? plural. প্লুরাল সাবজেক্ট প্লুরাল। তাহলে সাবজেক্ট প্লুরাল হলেও ভার্ব কি হয়? Verb সিঙ্গুলার singular. হবে As a সব সিঙ্গুলার। particular তাহলে adjective সাবজেক্ট singular. প্লুরাল করেন। The number of students. হ্যাঁ স্টুডেন্টস হ্যাঁ, আর সাবজেক্ট ইজ হবে The verb is, sir. সাবজেক্ট প্লুরাল হলো, তাহলে সাবজেক্ট প্লুরাল হলো এস বা ইএস যোগ হয়, তাহলে স্টুডেন্টস হবে প্রথমটা। আর সিঙ্গুলার ভার্বের শেষে এস থাকে, কি তাই না? Yes, sir. জি আচ্ছা স্যার দেখেন, তাহলে দা নাম্বার অফ স্টুডেন্ট হবেন স্টুডেন্টস, Students, sir. স্টুডেন্টস সাবজেক্ট প্লুরাল। কিন্তু বাকি The সব কি হয়? verb is সিঙ্গুলার singular. সিঙ্গুলার কোনটা, ইজ না আর? Is ইজ। ইজ present in his. সিঙ্গুলার। এখন স্টুডেন্ট ছেলে না মেয়ে? বোথ বোথ, কমন Both. জেন্ডার। কমন জেন্ডার হলে কি কাউন্ট হয়? পুরুষ কাউন্ট হয় না মহিলা কাউন্ট হয়? পুরুষ পুরুষ। তাহলে নারী পুরুষ বোঝানো হয়ে গেলে পুরুষ কাউন্ট হবে। তাহলে হবে কোনটা? হিস। His. ইজ হিস আর হাত তো মহিলা, ইটস তো অব্যক্তি, আর দেয়ার তো প্লুরাল। তাহলে হয় হিজ অথবা হার হতো, যেহেতু কমন জেন্ডার, কমন জেন্ডার হলে কাউন্ট হয় পুরুষ, তাহলে হবে হিস। ক্লিয়ার?
জি স্যার। পরেরটা দেখেন, এই উদাহরণটা আসছে একবার পরীক্ষা। সেকেন্ড উদাহরণ, ওয়ান অফ দেম। তো দেম ওয়ান অফ আছে, এখন অনেকে মনে করে দেম প্লুরাল, তাহলে মানে ভার্ব প্লুরাল হবে। জি না, কারণ সেন্টেন্সটা ওয়ান অফ সিঙ্গুলার দিয়ে শুরু, সাবজেক্ট প্লুরাল হলো, ভার্ব কি হয়? সিঙ্গুলার। সিঙ্গুলার। ওয়াজ কি তাই না? দেন ওয়াজ ব্রিলিয়ান্ট। তাহলে ওয়াজ হবে না এর হবে ওয়াজ। ওয়াজ। ওয়াজ সাবজেক্ট প্লুরাল হলো দুনিয়ার, এরপরে বাকি সব কি হয়? সিঙ্গুলার। সিঙ্গুলার। সিঙ্গুলার কোনটা, ওয়াজ না এর? ওয়াজ। ওয়াজ ওয়াজ। পরে নান অফ, নান অফ এর পরে সাবজেক্ট প্লুরাল, প্লুরাল কোনটা, প্লেয়ার না প্লেয়ার্স? প্লেয়ার্স। প্লেয়ার্স সাবজেক্ট প্লুরাল হলো, বাকি সব কি হয়? সিঙ্গুলার। সিঙ্গুলার। সিঙ্গুলার সিঙ্গুলার কোনটা, প্লে না প্লেস? প্লেস। প্লেস প্লেস। স্যার প্লেস। আগেরটা একটু আবার বলেন, ওয়ান অফ দেম, এটা একটু আবার বলেন। রুলসে যা লিখছিলাম তাই, সাবজেক্ট কি হয়? প্লুরাল। প্লুরাল প্লুরাল তো আছেই, কিন্তু বাকি সব কি হয়? ভার্ব বা অ্যাডজেক্টিভ? সিঙ্গুলার। 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 তাহলে ওয়াজ বা এর মধ্যে সিঙ্গুলার কোনটা? ওয়াজ। 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 তাই দেম থাকা সত্ত্বেও সিঙ্গুলার হবে, কারণ সেন্টেন্সটা ওয়ান অফ দিয়ে শুরু। ও, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এই শব্দগুলোর পরে, সবগুলোর পরে ওয়ান, আমি প্রথমেই বললাম, এগুলার পরে সাবজেক্ট প্লুরাল হলো, বাকি সব সিঙ্গুলার। পরে প্লেয়ার কমন জেন্ডার, তাহলে নারী পুরুষ বোঝা না গেলে কাউন্ট হয় কোনটা? হিজ। পুরুষ। হেস হবে ছেলে পুরুষ আনসার হবে হিজ। ক্লিয়ার কিনা? জি স্যার পরে দেখে বয় হবে না বয়েস? বয়েজ। বয়েস। ভয়েস না, ইধার সাবজেক্ট প্লুরাল হলো, বাকি সব কি হয়? সিঙ্গুলার। কাটস। সিঙ্গুলার। সিঙ্গুলার কোনটা, কাট না কাটস? কাটস। কাটস। সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, কাটস। তো বয় ছেলে না মেয়ে? কমন স্যার। ছেলে কি কমন? বয় কমন জেন্ডার, সরি কে স্যার। বলছেন বয় ছেলে কমন? সরি ছেলে স্যার। বয় কমন জেন্ডার। হ্যাঁ ছেলে। তাহলে কাউন্ট হবে কোনটা? হিজ। ক্লিয়ার হেস এটা? Good. জি স্যার। জি স্যার পরে এটা গার্ল হবে না গার্লস? গার্লস। গার্লস। ড্যান হবে না গার্লস। ড্যান্সেস? ড্যান্সেস। ডান্স সিঙ্গুলার ভার্বের সাথে এস যোগ হয়। গার্ল ছেলে না মেয়ে? মেয়ে মেয়ে। তাহলে হার। কোনটা হবে এবার? হার। হার। ক্লিয়ার এটা? জি স্যার। পরে পরেরটা আসে, এভরি পরে সাবজেক্ট প্লুরাল, তাহলে অফিসার হবে না অফিসার্স? অফিসার্স অফিসার। বাকি সব সিঙ্গুলার হয়। ওয়াজ হবে না ওয়ার? ওয়াজ। ওয়াজ। অফিসার্স থাকা সত্ত্বেও হবে ওয়াজ। ওয়াজ। ক্লিয়ার কনসেপ্টটা? জি পরে স্যার। জি এদের ব্যাপার, স্টার হবে না স্টার্স? স্টার্স। স্টার্স। ওয়াজ হবে না ওয়ার? স্যার স্টার কি ছেলে না মেয়ে? এটা অব্যক্তি। ব্যক্তি না, অব্যক্তি হলে কাউন্ট সিঙ্গুলার কোনটা? ইটস। না দেয়ার তো প্লুরাল, ইয়েস সিঙ্গুলার হয় না, দেয়ার তো হবেই না, দেয়ার তো প্লুরাল। স্টার্স এখানে ইটস হলো কেন? বস্তুবাচক অব্যক্তি আর কি। স্টার। হ্যাঁ, স্টার্স তো ব্যক্তি না, ওই জন্য কি হয়ে গেল ইটস। তো এই 5-7টা শব্দ মুখস্থ করেন, কোন 7টা শব্দ? দ্য নাম্বার অফ, নাম্বার অফ, ওয়ান অফ, নান অফ, one নিদার of, অফ, এভরি অফ, none of, neither of, each of, every of, either of। এটাকে বুঝছেন প্রথমটা সবাই? আলাদা করে দিছে সিঙ্গুলার করে দিছে না হ্যাঁ, এই জন্য এই আমি জন্য আলাদা। সব হ্যাঁ, শব্দ দ্য নাম্বার অফ, ওয়ান অফ, নান অফ, নিদার অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ। তাহলে এগুলোর পরে সাবজেক্ট সারা জীবন কি দিবেন? প্লুরাল। প্লুরাল। প্লুরাল প্লুরাল দিলেও বাকি সব কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার সিঙ্গুলার। বাকি মানে কি? ভার্ব। ভার্ব অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? জি স্যার। ফ্যান করলা কেন? হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার, ক্লাস কি এখন মাত্র রুল 1 থেকে শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটাই রুল 1, এটা থেকে শুরু। এই রুলসটাকে বুঝছেন সবাই? আমি এটা ইরেজ করে দিব, শেষ। স্যার এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের শুরুতে বসবে? হ্যাঁ, সাবজেক্ট ডিটারমিনে শুরুতেই বসে। স্যার, মাঝখানে বসে না কখনো? মাঝখানে বসলে এই কাহিনী হবে না।
শুধু যদি সেন্টেন্সের শুরুতে হয় তাহলে এইভাবে করবো, আর মাঝখানে হ্যাঁ, বসলে এরকম। না, মাঝখানে নর্মালি এগুলা বসাতে পারবেন না। ঠিক আছে কিনা এটা? জি স্যার। এবার আসেন এখন এই রুলস এর মধ্যে প্রথম শব্দটা কি ছিল দেখেন তো, প্রথম শব্দটা আমি কি লিখছিলাম? সাবজেক্ট প্লুরাল, আরে প্রথম শব্দটা, দ্য নাম্বার অফ। স্যার দ্য নাম্বার অফ হ্যাঁ স্টুডেন্ট হ্যাঁ, দ্য নাম্বার অফ এর পরে সাবজেক্ট কি হয় প্লুরাল। আর বাকি সব? প্লুরাল হবে। সাবজেক্ট বাকি বাকি সব ভার্ব এর পরে সিঙ্গুলার। অ্যাডজেক্টিভ হবে সিঙ্গুলার। প্রশ্নে দ্য নাম্বার অফ থেকে প্রশ্ন থাকতে পারতো এ নাম্বার অফ। দ্য নাম্বার অফ থেকে কি থাকতে পারে? এ এ নাম্বার নাম্বার অফ এ নাম্বার অফ এর পরে দুনিয়া যা থাকবে সব প্লুরাল হবে। সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, পজিটিভ প্লুরাল। এ নাম্বার অফ ইকুয়াল টু সব প্লুরাল। এ নাম্বার অফ ইকুয়াল টু, এ নাম্বার অফ পরে সব প্লুরাল হবে। হ্যাঁ, এ নাম্বার অফ ইকুয়াল টু সব প্লুরাল। আর দা নাম্বার অফ থাকলে স্যার এটা সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হবে আর বাকি ভার্ব সিঙ্গুলার। প্লাস পজিটিভ বাকি সব অ্যাডজেক্টিভ সিঙ্গুলার। সিঙ্গুলার। হ্যাঁ, সাবজেক্ট প্লুরাল, বাকি সব সিঙ্গুলার। তাহলে এই সেন্টেন্সটা, এই প্রথম যে সেন্টেন্সটা লিখছি আমি, এই সেন্টেন্সটা আপনি এ নাম্বার অফ দিয়ে লিখেন তো, এ নাম্বার অফ। এ So নাম্বার a অফ number of স্টুডেন্ট students are আর present প্রেজেন্ট নাম্বার অফ স্টুডেন্ট ইন দেয়ার ক্লাসেস। ওয়াজ প্রেজেন্ট। পাস্ট টেন্স না, প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট হবে এটা। হ্যাঁ, আর আর হবে আর প্রেজেন্ট ইন দেয়ার ক্লাস স্টুডেন্ট স্যার। আর প্রেজেন্ট ইন দেয়ার ক্লাস। গুড, ভেরি গুড। খেয়াল করেন, তাহলে সেন্টেন্সটা আমি লিখি এর নাম্বার অফ দিয়ে। A number of students are present are present, in আর হয়ে গেল কারণ সব প্লুরাল। this sir ইন তখন হিজ হবে না, দেয়ার হয়ে যাবে। there দেয়ার ক্লাসেস দেন, যেহেতু দেয়ার তাহলে আমরা ক্লাসেস দিব। এই রুলসটা কি বুঝছেন সবাই? এই একটা রুলস মানে এখানে অনেকগুলো রুলস আছে। this sir এটা ক্লিয়ার সবার? this স্যার তাহলে প্রেজেন্ট দিলে হবে না? না না না, এখানে আর তো লিঙ্কিং ভার্ব। প্রেজেন্ট এখানে অ্যাডজেক্টিভ, এটা তো ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটা প্রেজেন্ট কি এখানে ভার্ব না প্রেজেন্ট অ্যাডজেক্টিভ? এটা অ্যাডজেক্টিভ হিসেবে আসছে। হ্যাঁ, তো এটা ভার্ব না অ্যাডজেক্টিভ? প্রেজেন্ট অ্যাডজেক্টিভ স্যার। হ্যাঁ, অ্যাডজেক্টিভ, কারণ লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। এখানে নট ভার্ব, ভার্ব হলো আর, কেন প্রেজেন্ট হবে? বুঝে দিলাম পুরাটাই। কথা বলেন। জি স্যার। ওকে, না মুছার আগে এখন শোনেন। আহ ইচ মানে কয়জন? সরি, তো মুছে ফেলেন। প্রত্যেকে। একজন। এভরি মানে কয়জন? প্রত্যেকে। তো ইচ মানেও যায়, এভরি মানেও তাই। এখন আমার ইচ বা এভরি একটু রুল শিখে আসি। ইচ থাকলে বা এভরি থাকলে কি হয়? ইচ মানে যেহেতু কয়জন, একজন। নির্দিষ্ট একজন স্যার হ্যাঁ, তাহলে ইচ এর পরে যদি শুধু ভার্ব হয়, সিঙ্গুলার হবে না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। সিঙ্গুলার অবশ্যই সিঙ্গুলার, কারণ ইচ মানে একজন। দেখেন, ইচ প্লাস সিঙ্গুলার ভার্ব। যদি বলতাম প্রত্যেকেই আসতেছে, ইচ আর কামিং না ইচ ইজ কামিং? ইজ ইটস কামিং। is ইচ হবে ইজ কামিং, প্রত্যেকেই আসতেছে, ইচ ইজ কামিং। each is coming কারণ ইচ এর পরে ভার্ব হলে কি হয়? সিঙ্গুলার। সিঙ্গুলার যদি বলতাম প্রত্যেকে সব ছিল, ইচ ওয়াজ না ওয়ার? ইজ ওয়াজ। was ওয়াজ। কারণ ইচ এর পরে ভার্ব হলে কি হয়? সিঙ্গুলার। এই রূপটা সিঙ্গুলার কি বুঝছেন সবাই? জি স্যার ওকে, সেকেন্ড রুলস আসেন। ইচ এর ইচ প্লাস, ইচ এর পরে সবসময় কোন ভার্ব বসে?
সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব। কি প্লুরাল দেখছেন লিখছে সিঙ্গুলার অ্যানিমাল প্লুরাল ভার্ব। তো ইচ এর প্রথম রুলস ইচ এর পরে কি কোনো সাবজেক্ট ছিল না ইচ এর পরে শুধু ভার্ব ছিল? শুধু ভার্ব। শুধু ভার্ব ছিল। শুধু এবার আমি ইচ এর পরে সাবজেক্ট নিব। ইচ মানে কয়জন? একজন। একজন একজন। স্যার। একজন। তাহলে ইচ এর পরে যদি আমি নাউন নিই সে নাউনটা কি হবে সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। 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 ইচ এর পরে সিঙ্গুলার। ইচের মানে একজন না, তো ইচের পরে আপনি যা নেন সব সিঙ্গুলার, শুধু ভার্ব নিলেও সিঙ্গুলার, সাবজেক্ট ভার্ব যদি নেন তাও সিঙ্গুলার। লিখেন নাউন সিঙ্গুলার। সিঙ্গুলার হলে ভার্বও কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার। প্রথম রুলসে ইচের পরে শুধু ভার্ব ছিল, এবার ইচের পরে সাবজেক্টও আছে ভার্বও আছে। তাহলে প্রথম উদাহরণ কি ছিল? প্রত্যেকে আসতেছে ইংলিশে ইজ ইজ কামিং। যদি আমি বলতাম প্রত্যেক ছেলে আসতেছে, ইজ বয়। ইজ বয় হবে না বয়েজ হয়ে যাবে? বয়। বয়। ইচের পরে নাউন বয়। নিলে সিঙ্গুলার হয়। ইজ বয় ইজ ইজ কামিং। বয়। ভার্ব কি হবে? ইজ না আর? ইজ। ইজ ইজ। ইজ বয় ইজ কামিং। এই রুলসটা স্যার বারবার পরেটা কি লিখলেন? হ্যাঁ বারবার পরেটা কি লিখলেন স্যার? সিঙ্গুলার, এটা কিছু না, লাস্ট এটা সিঙ্গুলার। কাটছি, এটা এমনি। আচ্ছা। ভার্ব সিঙ্গুলার হবে আর কি। হ্যাঁ ভার্ব সিঙ্গুলার হয়। ইজের পরে যা থাক সব সিঙ্গুলার। এইটার উদাহরণ কি? এটা অর্থ কি ছিল? প্রত্যেকে সৎ ছিল, তাই না? যদি বলতাম প্রত্যেক অফিসার সৎ ছিল, ইজের পরে এবার আমি নাউন নিব। ইজ অফিসার। ইজ অফিসার হবে না অফিসার্স? অফিসার। ইজ অফিসার ওয়াজ না ওয়ার? ওয়াজ। ওয়াজ। ওয়াজ অনেস্ট। ইজ অফিসার ওয়াজ অনেস্ট। প্রত্যেক অফিসার সৎ ছিল। এই ছোট ছোট দুইটা রুলস কি বুঝছেন নিচে? জি স্যার। তাহলে আবার বলেন, ইটের পরে সাবজেক্ট থাক ভার্ব থাক বা শুধু ভার্ব থাক যাই থাক সব কি হয়? সিঙ্গুলার। সিঙ্গুলার। সহজ কথা। এখন আর একটু শোনেন, ইস মানে এক্স্যাক্টলি কয়জন? আমি একটু বসছি, ঠিক আছে? ইস মানে কয়জন একজন। এক্স্যাক্টলি? একজন। একজন। তাহলে ইস মানে যেহেতু একজন, ইসের আগে কি সিঙ্গুলার সাবজেক্ট বসার কোনো সুযোগ আছে? না। না। নাই। নাই কেন সুযোগ নাই? ইস নিজেই একজন। ইস স্যার কি নিজেই একজন। যেহেতু ইস নিজেই একজন, ওই জন্য ইসের আগে সিঙ্গুলার সাবজেক্ট বসার কোনো সুযোগ নাই। ক্লিয়ার? তাহলে ইচের আগে অ্যাডভেস্ট কি বসতে পারে? প্লুরাল সাবজেক্ট। আবার বলেন, ইচের আগে সিঙ্গুলার সাবজেক্ট বসার সুযোগ নাই কেন? ইজ ইজ নিজে নিজে একজন। ইস নিজেই নিজে একটা একজন। সিঙ্গুলার। তাহলে ইচের একজন। আগে স্যার হ্যাঁ ইস স্যার একটা নিজেই। কোশ্চেন ছিল। হুম স্যার ইচ দিয়ে কি তাহলে যে মানে কি অনেকজন ক্লাসের মধ্যে আছে এরকম বুঝাইলে একজন একজনকে বুঝায় এরকম বুঝায় আর ইস কি মানে নর্মালি ক্লাস? একজন, অনেকের মধ্যে আছে প্রত্যেকের ওয়ান কাছে অফ আছে দেম। এরকম। প্রত্যেকে বোঝায়, একজন বোঝায় প্রত্যেকে। তাহলে ইচের আগে সিঙ্গুলার সাবজেক্ট বসার সুযোগ নাই কেন? ইজ নিজে একজন ইস সেকেন্ড। নিজেই সিঙ্গুলার। ইচের আগে কে বসতে পারে? প্লুরাল। প্লুরাল সাবজেক্ট। তাহলে কোন সেন্টেন্স শুরু হচ্ছে কি দিয়ে? প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট দিয়ে শুরু হলে এরপরে দিলাম ইচ, তারপরে সব কি হবে? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। ইচের পরে নর্মালি সব সিঙ্গুলার হয়, রাইট? সেন্টেন্সটা শুরু হচ্ছে কি দিয়ে? প্লুরাল প্লুরাল। সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট দিয়ে যদি শুরু হয় তখন ইচের পরে সব প্লুরাল হয়ে যাবে। লিখেন সব প্লুরাল। সাবজেক্টও প্লুরাল, ভার্বও প্লুরাল। এই রুলসটা বুঝছেন কিনা? 3 নম্বর রুলস খেয়াল করেন। তাহলে আবার বলেন, ইচের আগে সিঙ্গুলার সাবজেক্ট বসার কোনো সুযোগ নাই কেন? নাই। ইজ নিজে সিঙ্গুলার। সিঙ্গুলার। একটা singular। ইচের আগে অ্যাডভেস্ট কে বসতে পারে? প্লুরাল প্লুরাল। সাবজেক্ট। তাহলে সেন্টেন্সটা শুরু হচ্ছে কি দিয়ে? প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট দিয়ে শুরু হলে তারপরে ইচের পরে সাবজেক্ট ভার্ব যাই পান সব কি হয়ে যাবে? প্লুরাল। প্লুরাল। সেন্টেন্সটা শুরু হলো প্লুরাল সাবজেক্ট দিয়ে। যেমন তার এটা মানে প্রথম সাবজেক্টটা কাউন্ট করবে স্যার।
হ্যাঁ মানে প্রথমটা তো প্লুরাল সাবজেক্ট ছিল, তারপর তো ইয়েস, তার মানে প্রথমটা কাউন্ট করবে। হ্যাঁ, যেহেতু প্রথমটা প্লুরাল দিয়ে শুরু হচ্ছে, প্লুরাল সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে। যেমন এই উদাহরণটা কি ছিল বলেন তো, প্রত্যেকে আস্তে ইংলিশ কি ছিল? ইস কামিং। ইজ হ্যাঁ, কামিং। ইট ইজ কামিং। যদি বলতাম যে, খেয়াল করেন, আমরা প্রত্যেকে আসতেছি, সেন্টেন্স শুরু করলাম উই দিয়ে, উই তখন আর উই ইজ ইট। আর তাহলে উই ইজ আর সেন্টেন্সটা এ সেন্টেন্সটা কি দিয়ে শুরু? উই সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল plural সাবজেক্ট। প্লুরাল। তখন ইচ এর পরে সব কি হবে, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তখন ইজ ইজ হয়ে যাবে না আর হয়ে যাবে? আর 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 হ্যাঁ, উই আর ইজ কাম। আর কামিং, মানে আমরা প্রত্যেকে আসতেছি। আর ইজ কামিং মানে কি? একজন প্রত্যেকে আসতেছে। আসতেছে। প্রত্যেকে আসতেছে। যেমন এই সেন্টেন্সটা আমাদের লিখতে, এই সেন্টেন্সটা অর্থ কি ছিল? ইচ অফিসার ওয়াজ অনেস্ট, মানে কি ছিল? প্রত্যেক প্রত্যেক অফিসার অফিসারের সৎ সৎ। ছিল। প্রত্যেক অফিসার সৎ ছিল। সেন্টেন্সটা যদি আমি এভাবে লিখতাম যে তারা অফিসার প্রত্যেক অফিসার সৎ ছিল, সেন্টেন্সটা শুরু করলাম দে, দে plural। এখানে আর সেন্টেন্সটা হবে দে সিঙ্গুলার না ওয়াজ প্লুরাল সাবজেক্ট দিয়ে শুরু? প্লুরাল প্লুরাল স্যার। সাবজেক্ট। তাহলে দে প্লুরাল হবে ইচ, ওয়ার তখন অফিসার হবে অফিসার্স, অফিসার্স। অফিসার্স অফিসার্স। ওয়াজ না ওয়ার? ওয়ার ওয়ার অনেস্ট। হ্যাঁ, ওয়ার অনেস্ট। দে ইচ অফিসার ওয়ার অনেস্ট, তারা প্রত্যেক অফিসার সৎ ছিল। এই উদাহরণটা কি বুঝছেন সবাই? দুইটা উদাহরণ জি স্যার। যেগুলো আমরা পরীক্ষায় শিখলাম। আমরা আগের ক্লাসে অন্য কিছু লিখছিলাম, এই ক্লাসে একটু আলাদা কিছু লিখি, কারণ আমাদের সময় তো কম থাকে। একটা টপিক আসলে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা শেষ করা টাফ। তারপর নর্মালি যে রুলস গুলো পরীক্ষা আসে ওগুলো আপনাদের পড়ানো হয়, ঠিক আছে? তাহলে আবার বলেন, ইচ এর পরে দুনিয়ার সব সাবজেক্ট দেন বা শুধু ভার্ব দেন, অথবা সাবজেক্ট দেন, ভার্ব দেন, যাই দেন সব সিঙ্গুলার। ইচ নিজেই যেহেতু সিঙ্গুলার, ওই জন্য ইচ এর আগে কোনো সিঙ্গুলার সাবজেক্ট বসার সুযোগ নাই। আছে কি প্লুরাল সাবজেক্ট বসার সুযোগ। তাহলে কোনো সেন্টেন্স যদি প্লুরাল সাবজেক্ট দিয়ে শুরু হয়, তখন ইচ এর পরে আবার শুধু ভার্ব থাকলেও প্লুরাল হয়, সাবজেক্ট ভার্ব যাই থাক প্লুরাল হয়। সব plural। ক্লিয়ার ইচ এর? জি স্যার। আচ্ছা, জি হ্যাঁ। স্যার। এবার আসেন, ইচ এর আরেকটা রুলস আছে যেটা পরীক্ষা আসে, খেয়াল করেন। ইচ প্লাস অফ, ইচ এর পরে কি থাকতে পারে? ইস্ট প্লাস অফ অফ। অফ। ইচ অফ। ইচ অফ কি, আমি যে রুলসটা প্রথমে লিখলাম ওই রুলসের মধ্যে কি ইচ অফ আছে? জি স্যার। ওকে, ফাইন। তা ইচ অফ জি থাকলে স্যার। তাহলে সাবজেক্ট কি হবে? সাবজেক্ট প্লুরাল। plural স্যার। আর বাকি সব সাবজেক্ট কি হয়? সিঙ্গুলার। সিঙ্গুলার। বাকি মানে কি কি? ভার্ব পসেসিভ অ্যাডজেক্টিভ। ভার্ব, স্যার বারবার সাবজেক্ট অবজেক্ট অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। স্যার। ভার্ব অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ। এই রুলসটা কি বুঝছেন সবাই? ইচ অফ আমরা অলরেডি লিখছিলাম, যা তাই ইচ এর পরে যদি অফ থাকে, সাবজেক্ট যদি প্লুরাল হয়, প্লুরাল হওয়ার পরও বাকি সব সিঙ্গুলার। বাকি মানে কি ভার্ব অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ। কিভাবে দেখেন, কি যেন উদাহরণ লিখছিলাম আমরা, দুইটা না একটা উদাহরণ। ইচ অফ দা বয়েস পারফর্ম অথবা পারফর্মস ওয়েল। পজিটিভ আর দিচ্ছি না, সময় কম। পার্সেন্টেজটা আমি লিখলাম, ইচ অফ দেম। এটা আমি লিখছিলাম অলরেডি একবার।
দুইটা সেন্টেন্স তুলেন। এটা তুলছি স্যার। এখন রুলসের মধ্যে কি ইচ অফ পড়ে? জি স্যার। ইচ অফ থাকলে সাবজেক্ট মাস্ট কি হয়? প্লুরাল। তাহলে ইজ বয় অফ দ্য হবে না বয়েজ। বয়েজ? বয়েজ। বয় পারফর্ম। বয়েজ। সাবজেক্ট পারফর্মস প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্ব কি হবে? আর সিঙ্গুলার। 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 তাহলে পারফর্ম হবে না পারফর্মস? পারফর্মস। সিঙ্গুলার ভার্বের সাথে কি যোগ হয়? এস। এস সিঙ্গুলার ভার্বের সাথে কি যোগ হবে? এস। এখন দেখেন পরের শব্দ। ইচের পরে কি আছে? অফ। সাবজেক্ট প্লুরাল আছে কিন্তু বাকি সব কি হয়? ওয়াজ হবে। সিঙ্গুলার ওয়াজ হবে না ওয়ার? ওয়াজ। ওয়াজ তো সিঙ্গুলার ভার্বের সাথে এস যোগ হবে কেন? পারফর্মস। সিঙ্গুলার ভার্বের সাথে থার্ড পারসন হলে এস বাই এস যোগ হয় না? আমরা শিখছি না সিঙ্গুলার ভার্বের সাথে এস যোগ হয়। কি তাই না? নাউনের সাথে আর নাউনের সাথে এস হলে প্লুরাল, প্লুরাল। সাবজেক্টের সাথে এস হলে প্লুরাল কিন্তু ভার্বের সাথে এস হলে সিঙ্গুলার হয়। কি তাই না? জি স্যার। ঠিক তার উল্টা, সাবজেক্টের ঠিক উল্টা। তাহলে ইচের এই চারটে রুলস মনে থাকবে কিনা আবার খেয়াল করেন। ইচের পরে যদি শুধু ভার্ব থাকে বা শুধু সাবজেক্ট ভার্ব যাই থাক সব সিঙ্গুলার, ইচের আগে সিঙ্গুলার সাবজেক্ট বসার কোনো সুযোগ নাই। কেন নাই? ইচ নিজেই সিঙ্গুলার শব্দ। কে বসতে সিঙ্গুলার পারে? ইচের পর আগে প্লুরাল শব্দ প্লুরাল বসতে সাবজেক্ট পারে। প্লুরাল। কোন সেন্টেন্স যদি প্লুরাল প্লুরাল। সাবজেক্ট দিয়ে শুরু হয় তখন ইচের পরে সাবজেক্ট ভার্ব যা পাবেন সব সব কি প্লুরাল হবে? হবে। প্লুরাল। প্লুরাল হবে। পরে আসেন, দুইটা ইচ যদি অ্যান্ডারে যুক্ত হয় তখন এরপরে সব কি হয়? না স্যার সরি, নাইস ইচের পরে যদি অফ থাকে, এরপরে সাবজেক্ট প্লুরাল, বাকি সব সিঙ্গুলার। ইচের পরে যদি অফ থাকে তখন সাবজেক্ট প্লুরাল হলেও বাকি সব কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার সিঙ্গুলার। লিখেন রুল নাম্বার 3 বা 4 যা আছে পরে রুলস আমরা লিখি। যেমন আহ, এখন শোনেন, কোন সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকে, রুলসটা আমরা প্রথম ক্লাসে বলছিলাম, প্রথম যাদের পড়াইছিলাম। কোন সেন্টেন্সে দেখবেন দুইটা সাবজেক্ট আছে, কখনো প্রথম সাবজেক্ট কাউন্ট হয়, কখনো পরের সাবজেক্ট কাউন্ট হয়। তাহলে আবার বলি, কয়টা সাবজেক্ট আছে? দুইটা সাবজেক্ট। দুইটা দুইটা। দুইটা সাবজেক্ট থাকলে কখনো কাউন্ট হয় প্রথমটা, কখনো কাউন্ট হয় পরেরটা। এখন কখন কাউন্ট হবে প্রথমটা, কখন কাউন্ট হবে পরেরটা? তো শর্ট টেকনিক, সবচেয়ে শর্ট টেকনিক, কোন সেন্টেন্সে যদি আপনি রিলেটিভ প্রোনাউন না থাকে, রিলেটিভ প্রোনাউন তো বুঝেন, হু, ডাব্লিউএস হু ওয়ার্ড, হুইজ বা দ্যাট। হুইজ কোন সেন্টেন্সে যদি আপনি রিলেটিভ প্রোনাউন না পান, রিলেটিভ প্রোনাউন না থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, আর রিলেটিভ প্রোনাউন থাকলে দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয় অনুযায়ী ভার্ব হয়। তাহলে আবার বলেন, রিলেটিভ প্রোনাউন না থাকলে কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়? প্রথম প্রথম সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী। মনে হয় আমি লিখে রোলটা। দিব, সমস্যা নেই। আর রিলেটিভ প্রোনাউন যদি থাকে তাহলে কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়? দ্বিতীয় সাবজেক্ট। প্রথমটা দ্বিতীয় স্যার। সাবজেক্ট অনুযায়ী। দ্বিতীয়টা স্যার। লিখেন না থাকলে প্রথমটা, থাকলে দ্বিতীয়টা স্যার। হ্যাঁ, না থাকলে প্রথমটা, থাকলে দ্বিতীয়টা। কোন সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকে, পুরোটা লিখবো না, রিলেটিভ প্রোনাউন যদি থাকে, থাকে মানে প্লাস দিলাম, স্যার রিলেটিভ প্রোনাউন যদি না থাকে মাইনাস, রিলেটিভ প্রোনাউন না থাকলে প্রথম প্রথমটা স্যার। সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। প্রথম সাবজেক্টকে গ্রামারে বলে হেড ওয়ার্ড, হেড ওয়ার্ড আর দ্বিতীয় সাবজেক্টকে কি বলে? অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট। স্যার। হ্যাঁ গুড, দ্বিতীয় সাবজেক্টকে বলে হলো অ্যান্টিসিডেন্ট। এবার বলেন, কখন প্রথম সাবজেক্ট কাউন্ট হবে? স্যার রিলেটিভ প্রোনাউন না রিলেটিভ থাকলে। না থাকলে স্যার। রিলেটিভ প্রোনাউন না থাকলে প্রথম সাবজেক্টকে গ্রামারে কি বলে? এডওয়ার্ড। হেড ওয়ার্ড। কখন কখন দ্বিতীয় সাবজেক্ট কাউন্ট হবে? রিলেটিভ প্রোনাউন স্যার থাকলে। রিলেটিভ প্রোনাউন থাকে, দ্বিতীয় সাবজেক্টকে গ্রামারে কি বলে? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট। কি বলে? হ্যাঁ, 4টা বা 6টা বা 7টা উদাহরণ লিখেন, যতটুকু জায়গা আছে লিখেন। প্রথমে লিখেন, আহ এটা আসছে একবার পরীক্ষায়, দ্য কালার অফ আর আইস, আইস প্লুরাল দেখেন, ওয়াজ বা আর ব্লু।
ধন্যবাদ লিখেন the scenery of the cities impress but impresses all 3 number is selection of words are excellent 4 number the players of Bangladesh play by plays excellently the management of the companies আমি একটা চালাকি করে দিলাম যাতে প্লুরাল মনে হয় ফলো বা follows strict discipline the management of the companies follows strict discipline তুমি কার শুধু প্রশ্ন তুলো তোমার কালকে কি ক্লাস ম্যাথ স্যার 21 তারিখে ক্লাসটা আজকে হলো দয়া করে লিখেন স্যার লাস্টের ওয়ার্ডটা কি লিখেছেন? ডিসিপ্লিন DISCIPLINE DISCIPLINE প্রশ্ন ছিলেন টিক দেন কোথায় কোথায় ঠিক হবে রিলেটিভ প্রোনাউন তো একটা তো নেই দেখি। না রিলেটিভ না থাকলে কোন সাবজেক্ট কাউন্ট হয় প্রথম সাবজেক্ট সে প্রথম প্রথম subject। সাবজেক্ট। হ্যাঁ good দেখেন কালার কোন অফ হার সেন্টেন্সে অফ ব্লু কোন সেন্টেন্সে একটা রিলেটিভ প্রোনাউনও কোথাও দেখা যায় না রিলেটিভ প্রোনাউন তাহলে হু হুইজ হোয়াই হোয়েন কিছু একটা থাকে কোন রিলেটিভ প্রোনাউন আছে একটা সেন্টেন্সও কথা বলেন নেই নেই দেখেন প্রেজেন্ট তো দুইটা আছে, একটা হলো দা কালার আর একটা হলো হার আইস আর পরের সেন্টেন্সও দুইটা একটা হলো দা সিনারি আর একটা হলো সিটিজ সিটিজ আর একটা হলো হিজ সিলেকশন আর একটা হলো ওয়ার্ডস পরের দুইটা সাবজেক্ট একটা হলো দা প্লেয়ার্স আর একটা হলো বাংলাদেশ পরের দুইটা একটা হলো দা ম্যানেজমেন্ট আর একটা হলো দা কোম্পানিস ম্যানেজমেন্ট আর একটা হলো দা কোম্পানিস সবগুলো সেন্টেন্সে কয়টা কয়টা সাবজেক্ট দুইটা সাবজেক্ট দুইটা দুইটা সাবজেক্ট ক্লিয়ার কোন সেন্টেন্সে কি কোন রিলেটিভ প্রোনাউন আছে না স্যার তাহলে না প্রত্যেকটা স্যার সেন্টেন্সে প্রথম সাবজেক্ট কাউন্ট হবে প্রথমটায় কাউন্ট হবে দা কালার পরেরটা দা সিনারি তারপর হিজ সিলেকশন তারপর দা প্লেয়ার্স লাস্টেরটা কাউন্ট হবে দা ম্যানেজমেন্ট অনেকে প্রথম সেন্টেন্সে মনে করছে কি আইস প্লুরাল তাহলে মানে অয়ার হবে কাউন্ট কি আইস হবে না দা কালার হবে দ্য কালার হবে স্যার দা কালার দ্য কালার অফ কালার সিঙ্গুলার না প্লুরাল কালার সিঙ্গুলার অবশ্যই তাহলে ওয়াজ হবে না অয়ার ওয়াজ ওয়াজ ওয়াজ
পরের সেন্টেন্সে কাউন্ট হবে কোনটা, দ্য সিনারি না দ্য সিটিস? The সিনারি scenery. সিনারি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার সিঙ্গুলার, তাহলে কি হবে, ইমপ্রেস না ইমপ্রেসেস? ইমপ্রেস Impressive. সিঙ্গুলার হলে এস বাই এস যোগ হয়, ইমপ্রেসেস। পরে হিজ সিলেকশন কাউন্ট হবে না ওয়ার্ডস কাউন্ট হবে? সিলেকশন হিজ সিলেকশন, সিলেকশন সিঙ্গুলার না প্লুরাল? এটা সিঙ্গুলার স্যার সিঙ্গুলার, তাহলে ইস হবে আর হবে ইস। ইস পরেরটা লাস্টেরটা দেখেন, 5 নাম্বার, দ্য প্লেয়ার্স কাউন্ট হবে না বাংলাদেশ কাউন্ট হবে? The players. players. প্লেয়ার্স সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল প্লুরাল, প্লুরাল হলে প্লে হবে না প্লেস? The plural. প্লেস, প্লেস হবে না প্লে? Play. স্যার প্লুরাল না প্লুরাল প্লে হলে তো হবে এস বাই এস যোগ হয় না, তাহলে প্লে হবে? Play প্লে হবে। হবে প্লে হবে না? জি স্যার প্লে প্লে বলতেছি পরেরটা দেখেন, ম্যানেজমেন্ট কাউন্ট হবে না কোম্পানিস? ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার তাহলে কি হবে, ফলো হবে না ফলোস? ফলো এই ছোট রুলসটা কি বুঝছেন সবাই? তাহলে আবার বলেন দুইটা একটু আরেকবার বলা যাবে স্যার? কোনটা? স্যার লাস্টের দুইটা, দ্য প্লেয়ার্স অফ বাংলাদেশ। কাউন্ট হচ্ছে কোনটা, প্লেয়ার্স কাউন্ট হচ্ছে না? জি স্যার। প্লেয়ার সিঙ্গুলার না প্লুরাল? Player. প্লেয়ার্স তো সিঙ্গেল। এস প্লুরাল, আছে না প্লুরাল না প্লেয়ার? জি স্যার। তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়। প্লুরাল ভার্বের সাথে কি জীবনে এস বাই এস যোগ হয়? না স্যার তাহলে ভার্বের সাথে প্লুরাল হওয়ার এস কারণে ভার্ব প্লুরাল, এই জন্য হয়ে গেছে প্লে। সিঙ্গুলার ভার্বের সাথে এস যোগ হয়, কিন্তু প্লুরাল ভার্বের সাথে এস যোগ হয় না। পরে ম্যানেজমেন্ট সিঙ্গুলার না প্লুরাল? Singular. সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভার্বের সাথে কি যোগ হয়? Yes. এস Yes. এই জন্য লিখছি By. ফলোস। এটা কি বুঝছেন সবাই? Yes, sir. ওকে ফাইন। তো রিলেটিভ প্রোনাউন যদি মাইনাস হয়, রিলেটিভ প্রোনাউন যদি কোনো সেন্টেন্সে না পাই, কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে? প্রথম সাবজেক্ট প্রথম ওকে ফাইন। আর যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে? দ্বিতীয় সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট। দ্বিতীয় Second সাবজেক্ট, হ্যাঁ দ্বিতীয় সাবজেক্টকে গ্রামারে কি বলে? অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট। আর প্রথম সাবজেক্টকে কি বলে? হেড ওয়ার্ড হেড হেড ওয়ার্ড। লিখেন পরে রুলস। স্যার সেন্টেন্স লেখার ক্ষেত্রে তো আমরা তো সাবজেক্ট দুইটাই নিব, কিন্তু প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব লিখবো না স্যার? হ্যাঁ রাইট। লিখেন কোন সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকলে মানে প্লাস দিলাম, না থাকলে মাইনাস। রিলেটিভ প্রোনাউন যদি থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। দ্বিতীয় সাবজেক্টকে গ্রামারে কি বলে? অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট। দ্বিতীয় সাবজেক্টকে গ্রামারে অ্যান্টিসিডেন্ট বলে। আর প্রথম সাবজেক্টকে কি বলে? হেড ওয়ার্ড হেড হেড ওয়ার্ড ওয়ার্ড। হ্যাঁ হেড, মূল, মাথা। 4টা সেন্টেন্স লিখেন। হি ইজ দ্য বেস্ট বয়। সে সবচেয়ে ভালো ছেলে। হু He is. হু ইজ বা আর অনেস্ট। যে বা যারা সৎ। হি ইজ ওয়ান অফ দেম। সে তাদের মধ্যে একজন। হু ইজ বা আর অনেস্ট। 4 একবার পরীক্ষা। 3 নাম্বার, বাংলাদেশ is the most beautiful country which
is বা are situated in Asia. সামনের মধ্যে লিখেন বাংলাদেশ is one of the most beautiful এই তামান্না ওরে আল্লাহ কে ডাকতেছেন স্যার? এই ডাক দিছে স্যার। Which is বা are situated in Asia. চারটা প্রশ্ন তুলেন সবাই। সবাই তুলেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এস কি এটা কি রিলেটিভ প্রোনাউন নাকি স্যার কনজাংশন? স্যার অনেক জায়গায় তো দেখলাম আনসারে এস আছে রিলেটিভ প্রোনাউনে। এর মানে কনজাংশন দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে। রিলেটিভ প্রোনাউন হলো মডিফাইং এ নাউন বা প্রোনাউন। ঠিক আছে, লিখেন জাস্ট দেখেন সেন্টেন্সে কনজাংশন গুলো আছে কিনা বা রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে কিনা। আছে স্যার। তাহলে আমারে কেউ কি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করেন, কে যেন আছে দেখেন। এখন দেখেন স্যার প্রত্যেকটা লিঙ্ক তো দেওয়া আছে স্যার, দেখতেছি। হ্যাঁ, প্রথমটা ইজ হবে না আর হবে? ইজ হবে স্যার। পরেরটায়, পরেরটা আর, is the তারপর এটা, best. পরেরটা ইজ, লাস্টেরটা আর। হ্যাঁ, গুড, ভালো অ্যান্সার। দেখেন কেন প্রত্যেকটা সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন দেখেন WH কোশ্চেন গুলো আছে। হুইচ, এখানে হুইচ। এবং প্রত্যেকটা সেন্টেন্সে দুইটা সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট কোনটা? হি, পরে বয়, বয়, Boy. হি, তারপরে দেম, them, 4 নাম্বার বাংলাদেশ, বাংলাদেশ, তারপরে কান্ট্রি, কান্ট্রি, Country. 5 নাম্বার 4 বাংলাদেশ, বাংলাদেশ, তারপর ওটা Country. কান্ট্রি। yes, কারণ ওয়ান অফ দ্য থাকলে নাউন প্লুরাল হয়। তো রিলেটিভ প্রোনাউন আছে সবগুলাই, ঠিক? তাহলে জি তখন স্যার। কাউন্ট হবে প্রথমটা না পরেরটা? পরেরটা, দ্বিতীয় সাবজেক্ট। পরেরটা। তাহলে প্রথমে হি কাউন্ট হবে না বয় কাউন্ট হবে? Boy. বয়। পরে হি কাউন্ট হবে না দেম কাউন্ট হবে? দেম, Them. তারপরে Them. বাংলাদেশ কাউন্ট হবে না কান্ট্রি কাউন্ট হবে? Country. কান্ট্রি, কান্ট্রি, তাহলে বাংলাদেশ কাউন্ট হবে না কান্ট্রিজ কাউন্ট হবে? কান্ট্রি, Country. Countries. তাহলে যদি এগুলো থাকে তখন পরেরটা অনুযায়ী ভার্ব হবে। তাহলে যেহেতু বয়, বয় সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, ইজ হবে। Singular. পরেরটা Is দেম সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, প্লুরাল, তাহলে plural. ইজ হবে না আর হবে? আর। আর আর তারপরে কান্ট্রি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, সিঙ্গুলার, তাহলে ইজ হবে না আর হবে? ইজ। is পরে কান্ট্রি সিঙ্গুলার না প্লুরাল? plural. প্লুরাল, তাহলে ইজ হবে না আর হবে? আর আর হবে। আর হবে। এতটুকু বুঝছেন কিনা? জি স্যার। Yes, sir. তাহলে আবার বলেন। তাহলে এই দুইটা রুলস ক্লিয়ার করেন, কারণ এখান থেকে প্রশ্ন থাকে। তাহলে কোন সেন্টেন্সে যদি কখনো রিকোয়েস্ট দিয়েছে অ্যাকসেপ্ট করেন, ঠিক আছে অ্যাকসেপ্ট করবে। তাহলে কোন সেন্টেন্সে যদি কখনো দুইটা সাবজেক্ট পান, কখন প্রথম সাবজেক্ট নেবেন? স্যার, যদি স্যার, রিলেটিভ প্রোনাউন না থাকে, রিলেটিভ প্রোনাউন না থাকলে প্রথমে হ্যাঁ। স্যার, আর যদি রিলেটিভ প্রোনাউন পান কাকে নেবেন? দ্বিতীয় দ্বিতীয় সাবজেক্ট। সেকেন্ড। দ্বিতীয় সাবজেক্ট নেবেন। এই রুলসটা কি সবার ক্লিয়ার? এই দুইটা রুলস? জি স্যার। এখন আর দুইটা রুলস আছে যে একটার সাথে একটা রিলেটেড, এখান থেকেও প্রশ্ন আসে। যেমন
যদি কনজাংশন এন্ড পান, এন্ড থাকলে কাউন্ট হয় কি দুইটাই, না প্রথমটা না পরেরটা? দুটাই। দুইটাই। এন্ড থাকলে কাউন্ট হবে দুইটাই, কি তাই না? জি স্যার। এন্ড জি স্যার। থাকলে কাউন্ট হয় দুইটাই। আর জি কিছু স্যার। কিছু, হ্যাঁ, কিছু কিছু কনজাংশন আছে যেগুলো থাকলে কাউন্ট হয় শুধুমাত্র প্রথমটা। আবার কিছু কিছু কনজাংশন আছে যেগুলো থাকলে কাউন্ট হয় শুধুমাত্র দ্বিতীয়টা। তাহলে কখন কোন কোন কনজাংশন থাকলে কাউন্ট হবে প্রথমটা, কোন কোন কনজাংশন থাকলে কাউন্ট হবে দ্বিতীয়টা, এখান থেকেও প্রশ্ন আসে। আবার বলি, শুধু এন্ড থাকলে কাউন্ট হয় কোনটা, প্রথমটা না দ্বিতীয়টা না দুইটাই? দুইটাই। 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 তাহলে কোন কোন কনজাংশন থাকলে প্রথম দুইটাই। সাবজেক্ট কাউন্ট হয়? লিখেন, বুঝতে পেলাম। চাচ্ছি না, দেন, ওয়েট, together with along with accompanied by followed by as well as in addition with in addition to in addition to বা in addition with plus flanked by সংযোগে কৌটেস। স্যার এটা কি ফ্ল্যাগ পাই? হ্যাঁ, ফ্লাঙ্কড সংযোগে, FLANKED, ফ্লাঙ্কড বাই মানে কি ফ্ল্যাগ পাই? সংযোগে, প্লাস মানেও যা, ফ্লাঙ্ক বাই মানেও তাই। তারপরে ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত, ইনভলভিং এটা মানেও তাই। শুধু শুধু এন্ড থাকলে কাউন্ট হয় কোনটা? দুটাই দুইটাই। স্যার। দুইটাই। এন্ড এর সাথে যদি নো বা নট থাকে, এন্ড প্লাস নো বা নট, প্রথমটা। হ্যাঁ, এই কনজাংশন গুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। clear হয়? স্যার অ্যাকম্পানিড বাই এর মানে কি? সংযোগে, ফলোড বাই, ফ্লাঙ্কড বাই, অ্যাকম্পানিড বাই, সাথে, এগুলো আমরা রিটার্নে খুব ইউজ করি। একসাথে যোগ এরকম বোঝায় আর কি। হ্যাঁ, যোগ, একসাথে। ক্লাস শেষ? জি স্যার। জি স্যার। কি রে? কয়েকশো উদাহরণ লিখেন। রহিম as well as Karim is বা are honest, কয়টা লিখেন। The teacher including
his colleagues, attend বা attends the part the man and not his brothers join অথবা joins the army. আর কি দিয়ে লিখতে চান? Together with the student together with his friends study অথবা studies attentively in his বা her বা its বা their desk. কার শুধু প্রশ্ন তোলা? স্যার হয়েছে স্যার। প্রশ্ন তোলা শেষ সবার, বা অ্যান্সারও বলতে পারেন, অ্যান্সার বললে আরো সময় সেভ হবে। রহিম as well as করিম is honest. হ্যাঁ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কি দুইটাই কাউন্ট হয় না শুধু প্রথমটা? প্রথমটা প্রথম তাহলে শেষ তো না? হুম। তাহলে যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ ছিল তাদের শুধু রহিম কাউন্ট হবে, রহিম সিঙ্গুলার ওই জন্য হবে ইজ। Yes. কয়টা? শুধু The ইনক্লুডিং আছে, ইনক্লুডিং থাকলে কাউন্ট হবে কোনটা? the teacher. দ্য টিচার। দ্য টিচার সিঙ্গুলার, তাহলে কি হবে? অ্যাটেন্ড হবে না অ্যাটেন্ডস? Attends. অ্যাটেন্ডস। পরে দ্য ম্যান অ্যান্ড নট হিজ ব্রাদার্স, তাহলে Joins দ্য ম্যান আছে না নাই? And not. অ্যান্ড এর শুধু অ্যান্ড সাথে নট আছে, and Not. not আর যদি নট না থাকতো তাহলে the দুইজন not টিপ সব কাউন্ট হতো। নট থাকলে কাউন্ট হবে শুধু কোনটা? the man. দ্য ম্যান সিঙ্গুলার, তাহলে কি হবে? জয়েন হবে না জয়েন্স? Joins. জয়েন। কয়টা? দ্য স্টুডেন্টের মাঝখানে কি আছে? Together with হবে, তাহলে কাউন্ট হবে কোনটা? the student. দ্য স্টুডেন্ট সিঙ্গুলার না প্লুরাল? Singular. কি হবে? স্টাডি না স্টাডিজ? স্টার্ট। স্টাডিজ। যেহেতু স্টুডেন্ট সিঙ্গুলার তাহলে স্টুডেন্ট পুরুষ না মহিলা? both নারী পুরুষ বোঝা যায় না, বোথ কমন জেন্ডার, তাহলে কাউন্ট হয় কোনটা? Yes. পুরুষ, তাহলে কি হবে? হিস। স্যার এটা His. আগের সেন্টেন্সটাতে ইন হবে না? ইন দ্য আর্মি, জয়েন্স ইন দ্য আর্মি। জয়েনের পরে প্রিপোজিশন বসে না। মিট, রিকোয়েস্ট, অর্ডার, রিজ, কন্টেম্পলেট, রিজেম্বল, অ্যান্সার, অ্যানাউন্স, অ্যাটাক, কনসার্ন, কনফিউজ, সাইন, জয়েন, রিজাইন, ডেসক্রাইব, পেইন্ট, কমব্যাট, রিজেম্বল, ভায়োলেট, ঠিক আছে? তারপরে কম্প্রাইজ, রেকমেন্ড, এমফাসাইজ, পেইন্ট, ফাইট, জয়েনের পরে প্রিপোজিশন বসে না। তাহলে সে আর্মিতে যোগ দিয়েছিল, হি জয়েন্ট ইনটু দ্য আর্মি না হি জয়েন্ট আর্মি? Join the আর্মি। হি জয়েন্ট আর্মি। সে কাগজে স্বাক্ষর করেছিল, হি সাইন্ড ইনটু দ্য পেপার না সাইন্ড দ্য পেপার? সাইন দ্য পেপার। এই রুলসটা কি বুঝছেন সবাই? মুছে দিলাম। Yes. আচ্ছা ফাইন, পরের রুলস আছে। দ্য স্টুডেন্টস হতো তাহলে স্টাডি হতো না? হ্যাঁ, যদি স্টুডেন্টস হতো তখন প্লুরাল, প্লুরাল হলে তখন স্টাডি হয়ে যেত, Study. তখন যেত দেয়ার। ঠিক
ঠিক আছে, প্রথমটা কাউন্ট হতো। পরে রুলস লেখেন। or not? কোন সেন্টেন্সের মাঝে অর বা নর থাকলে কোন সেন্টেন্সের মাঝে অর বা নর থাকলে অর বা নর থাকলে অর মানে কি ইদার অর, নর মানে নাইদার নর। অর বা নর থাকলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। মানে সেকেন্ডটা হবে স্যার। হ্যাঁ, দ্বিতীয়টা। পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে আবার বলেন, সেন্টেন্স অর মানে আইদার, নর মানে নিদার নর। তাহলে অর বা নর থাকলে সাবজেক্ট কাউন্ট হয় কি অর বা নরের আগেরটা না পরেরটা? পরেরটা। পরেরটা। পরের, পরেরটা। সবসময়। এখন এখানে আরেকটু কথা আছে। এখন মনে করেন সাবজেক্ট আছে এলোমেলো সাবজেক্ট, মনে করেন একটা আছে প্লুরাল একটা আছে সিঙ্গুলার। খেয়াল করেন কাউন্ট হবে কোনটা, আগেরটা না পরেরটা? পরেরটা। পরেরটা। অর নর থাকলে পরেরটা কাউন্ট হবে না? জি স্যার। এখন হ্যাঁ, সাবজেক্ট মনে করেন পরেরটা। কয় রকম, এক রকম না দুই রকম? দুই রকম। মনে করেন একটা আছে সিঙ্গুলার একটা আছে প্লুরাল, বা একটা আছে প্লুরাল একটা আছে সিঙ্গুলার। সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয়, দুই রকম হয়, সাবজেক্ট ভিন্ন ভিন্ন হলে সিঙ্গেল হবে না? স্যার, একটু প্রথম থেকে বলবেন রুলসটা, হুম। মানে বোঝার ক্ষেত্রে একবার একটু বুঝিয়ে দিন। কোন সেন্টেন্সের মাঝে যদি অর বা নর পান, কোথায়? মাঝে। মাঝে, অর বা একদম নর মাঝে, থাকলে, হ্যাঁ, অর বা নর থাকলে কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে? পরবর্তী থাকে। পরবর্তী, মানে অর বা নরের পরেরটা অনুযায়ী ভার্ব হবে। ক্লিয়ার? হ্যাঁ এখন স্যার। মনে করেন সাবজেক্ট আছে দুই রকম, একটা আছে প্লুরাল একটা আছে সিঙ্গুলার। কাউন্ট হবে কোনটা? সিঙ্গুলার না? অনারের সাথে যে সাবজেক্ট পরেরটা থাকবে কাউন্ট হবে। অর বা নর পরের থাকলে সাবজেক্ট পরেরটা হবে। কাউন্ট হয় না? জি স্যার। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আমি লিখে দিই। সাবজেক্ট ভিন্ন ভিন্ন হলে সিঙ্গুলার সাবজেক্ট প্রথমে এবং প্লুরাল সাবজেক্ট পরে বস। পরে। কাউন্ট হয় কোনটা, প্রথমটা না পরেরটা? পরেরটা। পরেরটা। তাহলে ভার্ব কি কি হবে? প্লুরাল। পরে। এবং ভার্ব প্লুরাল হয়। নেক্সট মিলো। তাহলে আবার বলেন, সেন্টেন্সের মাঝে যদি অর বা নর পান, তাহলে অর বা নর যদি আমরা পাই তখন সাবজেক্ট কাউন্ট হয় কি অর বা নরের আগেরটা না পরেরটা? পরবর্তী পরেরটা। কিন্তু মনে করেন অর বা নর আছে কিন্তু সাবজেক্ট আছে দুই রকম প্রশ্নে, একটা আছে প্লুরাল একটা আছে সিঙ্গুলার, অথবা একটা আছে সিঙ্গুলার একটা আছে প্লুরাল, সাবজেক্ট ভিন্ন ভিন্ন আছে। সাবজেক্ট ভিন্ন ভিন্ন হলে প্রথমে কাকে বসাবো, প্লুরাল না সিঙ্গুলার? সিঙ্গুলার সাবজেক্ট। প্রথমে সিঙ্গুলারটা বসাবো, তারপরে বসাবো কাকে? প্লুরাল সাবজেক্ট। প্লুরাল। প্লুরাল। কাউন্ট হয় কোনটা, প্রথমটা না পরেরটা? পরেরটা। পরেরটা। তাহলে পরে যদি প্লুরাল বসে ভার্ব কি হবে? প্লুরাল হবে। প্লুরাল। ক্লিয়ার? দুইটা ধরে লিখেন। ইদার, না না পুরোটা না, ইদার আগে লিখেন। The, he or I is guilty. হয় সে অথবা আমি দোষী। Either he or I is guilty. হয় সে অথবা আমি দোষী। সেন্টেন্সের মাঝখানে কি কোনো অর দেখা যায়? জি স্যার। ওকে, ফাইন। অর দেখা গেলে সাবজেক্ট কাউন্ট হয় প্রথমটা না পরেরটা? পরেরটা। পরেরটা। তাহলে হি কাউন্ট হবে না আই কাউন্ট হবে? আই কাউন্ট। আই।
আই এর পরে কি ইজ বসে না এম বসে? এম এখানে কি হবে? আই ইজ গিলটি না আই এম গিলটি? আই আই এম গিলটি। এই উদাহরণটা বুঝছেন সবাই? জি স্যার আর একটু উদাহরণ লিখেন। উদাহরণটা আসছে একবার পরীক্ষা আমি ভুল লিখবো, আপনার ঠিক করবেন। The stars nor the moon was visible. চাঁদও দেখা যায়নি, তারাও দেখা যায়নি। Neither the stars nor the moon was visible. প্রশ্ন তোলা শেষ? জি স্যার সেন্টেন্সটা ঠিক করেন তো। স্যার neither the moon nor the stars were visible. এবার বলেন। Sir, neither the moon nor the stars was visible. Were visible হবে স্যার। গুড। সেন্টেন্সের মাঝখানে অর আছে না নাই? নর আছে স্যার। আচ্ছা, নর। অর বা নর, অর বা নর থাকলে সাবজেক্ট কাউন্ট হয় প্রথমটা না পরেরটা? পরেরটা স্যার। পরেরটা। তাহলে দ্য স্টার্স কাউন্ট হবে না দ্য মুন কাউন্ট হবে? দ্য মুন কাউন্ট হবে কোথায়? খেয়াল করেন, স্টার সিঙ্গুলার না প্লুরাল? স্টার প্লুরাল স্যার। আর দ্য মুন কি? সিঙ্গুলার। সিঙ্গুলার। এবার কিন্তু সাবজেক্ট দুই রকম, জি একটা স্যার। আছে সিঙ্গুলার, একটা আছে প্লুরাল। সাবজেক্ট যদি দুই রকম হয়, প্রথমে কি বসে, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে মুনকে আগে আনবেন। লিখেন নিদা the moon nor the stars. পরেরটা যেহেতু প্লুরাল, তাহলে ভার্ব কি হবে? ওয়াজ না ওয়্যার? ওয়্যার। ওয়্যার ভিজিবল। এই রুলসটা কি সবাই বুঝছেন? স্যার ওকে ফাইন। তাহলে আমরা শিখলাম কখন দুইটা সাবজেক্ট থাকলে প্রথম সাবজেক্ট কাউন্ট হয়, কখন দ্বিতীয় সাবজেক্ট কাউন্ট হয়। নর্মালি এগুলো আসে পরীক্ষায়। কোন কোন কনজাংশন থাকলে প্রথম সাবজেক্ট কাউন্ট হয়, কোন কোন কনজাংশন থাকলে দ্বিতীয় সাবজেক্ট কাউন্ট হয়। ক্লিয়ার? হাতে নোটস লিখেন। আপনার কাছে তো আসছিল লাস্ট। লিখেন ভার্বাল নাউন স্ট্রাকচার কি? দা, মনে আছে? দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ প্লাস নাউন, কি তাই না ভার্বাল নাউন স্ট্রাকচার? প্রথমে লিখে দিব, সমস্যা নেই। লিখেন ভার্বাল, আমি লিখছিলাম ভার্বের ক্লাসে। ভার্বাল নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্বাল নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ভার্বাল নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ভার্বাল নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। জি স্যার। সাবজেক্ট হলে মানে কোথায় বসলে, সেন্টেন্সের মাঝখানে না শেষে না প্রথমে? আছে। সাবজেক্ট মাঝখানে বসে? শুরুতে। শুরুতে। ভার্বাল স্ট্রাকচার কি? দা থাকবে, প্লাস আইএনজি। এরপরে ভার্বের সাথে আইএনজি থাকে, সেন্টেন্সে একটা অফ থাকতে হয়, তো এরপরে নর্মালি সবসময় নাউন বসে। ভার্বাল স্ট্রাকচার কি? দা প্লাস দা, ভার্ব প্লাস এরপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অফ প্লাস নাউন। এই যে প্যাটার্নটুকু, এই প্যাটার্নকে গ্রামারে কি বলে? ভার্বাল নাউন। ভার্বাল স্ট্রাকচার। তো এই ভার্বাল নাউনটা যদি সেন্টেন্সের শেষে বসে, শেষে বসলে কি সাবজেক্ট হয়? না স্যার। না। না। সাবজেক্ট হতে গেলে কোথায় বসতে হবে? শুরুতে। একেবারে বাক্যের শুরুতে। শুরুতে যদি বসে তখন ভার্ব মাস্ট কি হবে, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার।
দুইটা উদাহরণ লিখেন। The feeding on the tigers was seen by us. The feeding of the tigers was seen by us. এই প্রশ্নটা আসছে পরীক্ষায়, ম্যাক্সিমাম অ্যান্সার করে আসছে ওয়ার। কেন এর অ্যান্সার দিছে জানেন? কারণ টাইগার্স প্লুরাল, টাইগার যেহেতু প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল, কি তাই না? সেন্টেন্সের ভার্ব কোনটা? was boy ভার্ব, ভার্বের আগে কি বসে? সাবজেক্ট বসে। verbal ভার্বাল নাউন। ভার্বের আগে সাবজেক্ট বসে, তাই না? Subject, yes, sir. তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কে? The feeding The of the feeding- tiger. ফিডিং অফ দ্য টাইগার্স, পুরোটাই একটা সাবজেক্ট। তো সাবজেক্ট দেখতে কার মতো লাগে দেখেন, সেন্টেন্সে দা আছে না নাই? আছে, sir. আছে। ফিডিং ভার্বের সাথে কি যোগ? ING। ING। তারপর অফ আছে না নাই? Yes, sir. আছে আছে। তারপর দা Noun. টাইগার্সটা কি? নাউন। নাউন। তাহলে আমরা সেন্টেন্সে কি পাইলাম? দা ভার্বাল পাইলাম, নাউন। তারপর ফিডিং ভার্বের সাথে আইএনজি পাইলাম, তারপর একটা অফ পাইলাম, Of তারপর noun। টাইগার্স হলো নাউন পাইলাম। তাহলে এই যে পুরা প্যাটার্ন, এই পুরা প্যাটার্নকে গ্রামারে কি বলে? ভার্বাল ভার্বাল নাউন স্ট্রাকচার। তো ভার্বাল নাউনটা সেন্টেন্সের মাঝখানে বসছে না প্রথমে বসছে? প্রথমে বসলে কি হয়? ভার্বাল। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কি? দা টাইগার্স না দা ফিডিং অফ দ্য টাইগার্স? পুরোটাই। ফিডিং অফ of the tigers. তাহলে সাবজেক্ট হলে ভার্ব কি হয়? singular Singular। তাহলে ওয়াজ হবে না ওয়ার? ওয়াজ। ক্লিয়ার? এই উদাহরণটা বুঝছেন? জি স্যার। লিখেন, আরেকটা উদাহরণ লিখেন। লাস্ট উদাহরণ, দা রিডিং, দা পরে আইএনজি, দ্য রিডিং অফ দ্য নোভেলস, উপন্যাসগুলি পড়া, ইজ বা আর ইন্টারেস্টিং, উপন্যাসগুলি পড়া আনন্দদায়ক। তাহলে এই সেন্টেন্সের কি সাবজেক্ট কি? দা নোভেলস না পুরোটাই? পুরোটাই। পুরোটাই। Reading of the রিডিং অফ দ্য novels। নোভেলস পুরোটাই হলো সাবজেক্ট। ভার্বের আগে বসছে। এই সাবজেক্ট দেখতে কার মতো? Verbal noun এর মতো। ভার্বাল নাউন। কারণ দা আছে, ভার্বের সাথে আইএনজি, অফ আছে, নাউন আছে। তাহলে সাবজেক্ট যদি ভার্বাল নাউন হয় তাহলে ভার্ব কি হয়? সিঙ্গুলার না প্লুরাল? Singular. এই রুলগুলো বুঝছেন কিনা সবাই? Yes, sir. ঠিক আছে, আজকে এতটুকু থাকবে। কার কোনো কথা থাকলে বলেন, না থাকলে শেষ। স্যার পপের পরে নাউনটা সিঙ্গুলার বা প্লুরাল দুটো হতে পারে? হ্যাঁ, কেন না? যে প্রশ্ন করে ওনার ইচ্ছা, উনি যদি সিঙ্গুলার দেয় দিতে পারে, উনি যদি প্লুরাল দেয় প্লুরাল দিবে। আচ্ছা, সিঙ্গুলার প্লুরাল কোনো বিষয় না, ভার্বাল নাউন হলেই ভার্ব আছে রাইট। সিঙ্গুলার হবে। এটা সিঙ্গুলারও না প্লুরালও না। অফের পরে তখন ওইটা সাবজেক্ট না, সাবজেক্ট তো পুরাটাই। ভার্বাল নাউন হলেই ভার্ব সিঙ্গুলার। যদি এখানে থাকতো দা রিডিং অফ দ্য নোভেলস না দিয়ে শুধু নোভেল থাকতো, তাও সিঙ্গুলার। তাহলে ঠিক আছে। স্যার আমার একটু সমস্যা ছিল প্রিভিয়াস ক্লাসের। হুম। স্যার ওই যে কন্ডিশনাল করিয়েছিলেন কালকে, স্যার ওই যে জিরো কন্ডিশনাল, স্যার এক্সাম্পল দিলেন ইফ আইস ইজ হিটেড ইট মেল্টস। স্যার হিটেড তো এটা পাস্ট টেন্স না স্যার, আপনি তো বলছেন প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট ইকুয়াল টু জিরো না কন্ডিশনাল। না, ইফ আইসিসি ওটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই, কিন্তু ওটা প্যাসিভ ভয়েসে করছি, ওই জন্য ওরকম মনে হচ্ছে ইফ ও আইসিসি। আচ্ছা আচ্ছা, কেন হিটেড আইস? এর জন্য এটা প্যাসিভ হয়ে গেছে আর কি হ্যাঁ, স্যার। passive, কারণ আইস তো আর Ice কোনো তো কাজ নিজে করে বলতে নাই, পারে। আইসটা দিয়ে কাজ করানো হচ্ছে। সাবজেক্ট যদি কোনো কাজ না করে তাহলে প্যাসিভ করতে হয়, তাই লিখছিলাম ওখানে ইফ আইস ইজ হিটেড। ঠিক আছে। আর স্যার থার্ড কন্ডিশনালে লিখছিলেন স্যার ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। স্যার এখানে কি কাম হবে না, কি ক্যাম হবে না স্যার? পাস্ট পারফেক্ট টেন্সের না, পাস্ট পার্টিসিপল কাম কেম কাম, পাস্ট পার্টিসিপল ভি3 হয় কাম কেম আবার ও কাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে জি স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।